বিসমিল্লাহির রহমানির রহিম। আমি sheikh mohammad zakaria আজকের মতো আবার চলে আসলাম আপনাদেরকে ফটোশপের 10তম ক্লাসটি উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, সে পর্যন্ত আপনারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো প্র্যাকটিস করেছেন। তো আমি আজকে দেরি না করে চলে যাই, একটি ইমেজ নিয়ে আসি। এই একটা ইমেজ নিয়ে আসি। আজকে আপনাদেরকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে, বন্ধুরা খেয়াল করেন, স্পট হেলিং ব্রাশ টুল বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, স্পট হেলিং ব্রাশটা কীভাবে কী করে কাজ করতে হয়, সে ব্রাশের ব্যবহার কীভাবে করতে হয় সে বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দেব। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাই মূল কাজে। তো বন্ধুরা, অবশ্যই আমার ক্লাসগুলি 1 মিনিট দেখবেন, 1 মিনিট প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ আমার প্রত্যেকটা ক্লাস পাবেন এবং প্রত্যেকটা টুলসের ব্যবহার আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই লকটাকে আমরা ওপেন করতে পারি, আবার এখানে ক্লিক করে আবার লক করতে পারি। তো বন্ধুরা, এটাকে আমরা একটা লেয়ার করে নিব। লেয়ারের ক্ষেত্রে কন্ট্রোল জে দিয়ে আমরা একটা লেয়ার করে নিলাম। তো বন্ধুরা, এখন আপনারা ফলো করেন, দেখেন যে এই স্পটগুলি, এই মুখের স্পটগুলি আমরা কীভাবে রিমুভ করতে পারি সে বিষয়ে আজকে আপনাদেরকে আইডিয়া দিব। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে বন্ধুরা খেয়াল করেন, ফিল্টারে যাব। ফিল্টার থেকে এখান থেকে শার্পেন যাব। শার্পেন থেকে আনশার্প মাস্কিং এখানে যাব। এখান থেকে গিয়ে আমি এটাকে এভাবে, দেখেন, এটাকে এভাবে একটু কমানো বাড়ানো, যেভাবে আপনাদের ইমেজটা ক্লিন হয় সে অনুসারে আপনারা এটার কাজ করবেন। তো আমি দেখেন এটাকে 47 দিলাম এবং এটাকে দেখেন এভাবে একটু বাড়ানো কমানো ফলে দেখবেন যে অটোমেটিক আপনাদের চোখে বাজবে। এই যে দেখেন, তো আমি 160 দিলাম, ফেসটা অন্যরকম ক্লিন হয়ে গেল। তো মূলত এভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এই ফেসটা 105 অথবা 111তে রাখলাম। আর পিক্সেল রাখবেন, এটা অ্যামাউন্ট রাখলাম 111। পিক্সেল রেডিয়াস রাখবেন, রেডিয়াস আমি 8 রাখলাম। 8 রেখে এখানে ক্লিক করলাম। বন্ধুরা, এখন দেখেন এই কাজটা করার ক্ষেত্রে কতটুকু পরিবর্তন হলো। তো পূর্বে ছিল এরকম, আবার এখন হয়েছে এরকম, একটু ক্লিন হয়েছে। এখন বন্ধুরা, আমি স্পট হেলিং ব্রাশ টুলে যাব। স্পট হেলিং ব্রাশ টুলে গিয়ে এটাকে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোটো বড়ো করতে পারবেন। তো আমি এটাকে একটু বড় করে নিই। আপনি ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করে নেবেন। স্পটের সাইজ অনুসারে আপনার রাউন্ড নিয়ে নেবেন। তো বন্ধুরা, এই যে দেখেন আমি কীভাবে রিমুভ করছি। এইভাবে এই যে দেখেন রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা, এভাবে আস্তে আস্তে আপনাদের কাজটা করতে হবে। আস্তে আস্তে কাজটা করবেন, তাহলে দেখবেন যে সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা এভাবে সুন্দর করে একটা স্পটকে রিমুভ করতে পারবো। এভাবে রিমুভ করতে পারবো। তো বন্ধুরা, আমার কাছে আপনারা আশা করতে পারেন যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার কাছে পাবেন এবং অবশ্যই আপনারা আমার ক্লাসগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর ফটোশপ, ইলাস্ট্রেটর কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আর স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা, স্পটগুলো রিমুভ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আস্তে আস্তে করবেন। তাহলে স্পটগুলো সুন্দরভাবে রিমুভ হবে। দেখুন বন্ধুরা, আমি স্পটগুলো কীভাবে রিমুভ করে ফেলছি। এই যে দেখুন, এই স্পটটা আপনাকে এই সাইজ অনুসারে আপনি ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোটো করে এখানে ক্লিক করে নেবেন। দেখুন স্পটটা চলে গেল। এভাবে আপনারা স্পটগুলি রিমুভ করে নেবেন।
এভাবে স্পটগুলো রিমুভ করে দেখবেন। বন্ধুরা এভাবে স্পটগুলো রিমুভ করে নেবেন। তো বন্ধুরা এখন একটা জিনিস কল করেন, পূর্বে ছিল কী অবস্থায় আর এখন কী অবস্থাভাবে রিমুভ করতে পেরেছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটা এত বেশি লম্বা করলাম না, কারণ বেশি লম্বা করলে আপনাদের নার্ভাস ফিল চলে আসে, আপনারা মোড ভালো রাখেন না। কারণ বেশি লম্বা ভিডিও হলে আপনাদের কাজের প্রতি উৎসাহিত কমে যায়, সে উৎসাহ কমে যায়। সেক্ষেত্রে আপনারা কাজ করতে প্রথম অবস্থা যারা গ্রাফিক্স ডিজাইন অথবা ইলাস্ট্রেটরের কাজ শিখতে চায় তাদের প্রচুর ধৈর্যের বিষয়। তো আজকে আমি ভিডিওটা শুধু স্পট হিলিং ব্রাশ টুল নিয়েই কাজটা করে দেখালাম। এভাবে আপনারা ধীরস্থিরভাবে স্পট হিলিংয়ের কাজটা করে নেবেন এবং ইচ্ছা করলে এই কালারগুলো, এই যে স্পটগুলো, এভাবে আস্তে আস্তে সূক্ষ্মভাবে স্পটগুলো তুলে নেবেন, আস্তে আস্তে সূক্ষ্মভাবে স্পটগুলি তুলে নেবেন। বন্ধুরা যদি আমার এই ভিডিওটা এবং কি পূর্বের ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক দিবেন। তো বন্ধুরা দেখুন স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা আমি কত সুন্দরভাবে করে ফেললাম। এখন দেখুন কত সুন্দরভাবে করে ফেললাম। পরবর্তী নেক্সট ক্লাসে আমি হিলিং ব্রাশ টুল সম্পর্কে আইডিয়া দিব। তো বন্ধুরা একটা একটা টুলস নিয়ে আলোচনা করলে আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভালো হবে। তা আপনারা কাজ করতে রিল্যাক্স বোধ মনে করবেন। বন্ধুরা দেখুন আমি কত সুন্দরভাবে ব্রাশ টুল দিয়ে ফেসটাকে রিমুভ করে ফেললাম। তো বন্ধুরা আজকের মতো আমি শেখ মোহাম্মদ জাকারিয়া এখানে বিদায় নিলাম। পরবর্তী নেক্সট ক্লাসের জন্য অবশ্যই আপনারা অপেক্ষায় থাকেন। পরবর্তী ক্লাস অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। তো আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।